হাত পাততে পারতা সবার না কাছে। না না, এটা পেয়েছে আমার আব্বু চিকিৎসা করে। কেউ না দেখলো ওই যে উপরে আল্লাহ দেখতেছে। আস্তে ভালোটা দাও। এটা ভালো। আচ্ছা, লাস্ট তুমি কবে গরু মাংস খাইছো? এই যে তাই? কয়টা গোস্ত ছিল। গরু মাংস কি আছে? 1 কেজি গরু গোস্ত দেন। জীবনে খাই নাই এটা। আসসালামু আলাইকুম। তো হঠাৎ আমি আমার সেলুনে বসেছিলাম, আমার মিস্টার কাট সেলুন পাবনা ব্রাঞ্চে। একটা ছেলে আসে, 9 বছরের বয়সের একটা বাচ্চা। ও কাজ করে, ও হচ্ছে বই বিক্রি করে সংসার চালায়। তো আজকে ওর সাথে কথা বলবো, আমার সাথে আসে। আসো। তো ওই যখন দাঁড়ায় আছে, তুমি আমার সেলুন চিনলে কেমনে? সেলুন তো আপনার দুইটা, আমি সব চিনি। তুমি সব চিনো না? আপনি চিনি আমি। কেমনে চিনো? আপনার ভিডিও দেখছি। তুমি যে এই যে বই বিক্রি করো, এটা মানে কেন বিক্রি করো বই? এটা পেয়েছে আমার আব্বু চিকিৎসা করে। তোমার আব্বু চিকিৎসা করো? তোমার আব্বু কি হয়েছে? ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার। তোমার আব্বু ক্যান্সার হয়েছে। এই ফ্যামিলির সম্পূর্ণ খরচ কি তুমি চালাও? দিনে কয় টাকার বই বিক্রি করো তুমি? 500 টাকা, 1000 টাকা। লাভ হয় কয় টাকা? 200-300। 200-300 টাকা দিয়ে কি সংসার চলে? সত্যি? হুম। ফ্যামিলিতে তোমার আম্মু কি করে? আম্মু কাজ করে না? ছোট ভাইকে রাখে। ছোট ভাই আর আব্বুক দেখাশোনা করে। আর সব তুমি করো। কয়টা বই আছে তোমার কাছে? আমি একটু দেখি। আজকে কত বিক্রি করছো? 1000 টাকা। লাভ হয়েছে কয় টাকা? 100 টাকা। এই যে এই বইগুলো বিক্রি করে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা। এই বই বিক্রি করার বুদ্ধি তোমার কে দিছে? আমি নিজেই। তুমি তো চাইলে তো অন্যান্য বাচ্চাদের মতো রাস্তায় হাত পাততে পারতা সবার না কাছে। না না, কেন হাত পাততে না? কেন কেন কি জন্য? কেউ না দেখলে ওই যে উপরে আল্লাহ দেখতেছে। হ্যাঁ, কেউ না দেখলে উপরে আল্লাহ দেখতেছে। উপরে আল্লাহ দেখতেছে, এই জন্য তুমি মানে হাত পাতো না? তোমার আম্মু তো চাইলে ভিক্ষা করতে পারে। না, আমি আগে করতাম, বাদ করে দিছি। মানে তোমার আম্মু আগে ভিক্ষা করতো? হ্যাঁ। ওটা তুমি কি বলছিলে আম্মুরে? কইছি যায় না আর। এই এদিকে ক্যামেরা দিকে তাকাই বলো, কি বলছিলা? কইছিলাম যায় না আর। কেন? এমনি। হ্যাঁ, কেউ না দেখলে তো উপরে আল্লাহ তো দেখতেছে। এটা ঠিক না, তাই না? কাজ করে খাওয়াটাই উত্তম, হ্যাঁ। তাই তো? মানে ও এইটুকু বাচ্চা, ওর মাথায় আল্লাহ কি ব্রেন দিছে আপনি ভাবছেন? ভিডিওটা করার মূল একটাই উদ্দেশ্য যে ওর এই অবস্থা, বাবা মার সংসার ও এই বয়সে চালাচ্ছে নিজে। আচ্ছা, লাস্ট তুমি কবে গরু মাংস খাইছো? ওই দিন। যেদিন কই পাইছিলা? কিনছিলা গরু মাংস? কিনছিলা কতটুকু কিনছিলা? 1 পোয়া। এই যে তাই? কয়টা গোস্ত ছিল। গরু গোস্ত কি খাতে মন চায়? সত্যি মন চায়? হ্যাঁ। এখন যদি আমি তোমার গরুর মাংস কিনে দিই, তুমি কি নিবা? হুম। গোল্ডেন বাস্কেটে দেয়, হ্যাঁ? হ্যাঁ। তোমার জন্য গরু গোস্ত কিনি, হ্যাঁ? ওকে, চলো, ক্যাশ থেকে টাকা দেন। ওর মায়াবী চেহারাটা দেখার পর কেন জানি বুকের মধ্যে ছটফট করতেছে। বললাম এরপরে কিন্তু আমি তোমার বাসায় যাব তোমার খোঁজ নিতে। বললো কোনো সমস্যা নাই ভাইয়া। গরুর মাংস কি আছে? কত করে কেজি এখন? 715। 1 কেজি গরুর গোস্ত দেন। যেহেতু ও গরুর গোশত খাইতে পারে না, এই জন্য ওর জন্য 1 কেজি গরুর গোশত নিলাম ভালো দেখে। আর ওর মায়াবী মুখটা এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর করে কথা বলে, মানে আপনারা ওর সাথে কথা না বললে বুঝতে পারবেন না। গরুর গোশত রান্না করার জন্য যা যা দরকার, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সয়াবিনের তেল, লবণ সবকিছু নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন সহ। নিতে নিতে প্রায় অনেক কিছু নিয়ে ফেলে, যার কারণে ওজনটা অনেক বেশি হয়ে যায়। ওর তুলতেও অনেক কষ্ট হয়েছিল। আস্তে ওটা একটু পাকারে দিলেন তো। হ্যাঁ, ভালো আছেন? ভালোটা দাও। এটা ভালো, আসো। আমার হাত থাকলে না আমি ধরতাম, তোমার ধরতে হয়েছে। আশা বলতো ওই নে, ওটা কি চিপস? হ্যাঁ। চিপস এটা খেতে ভালোই লাগে। খাইছো? আমি তো কখনো জীবনে খাই নাই এটা। এটা জীবনে খাও নাই? আজকে খাবা? গোস্ত, গরুর গোস্ত। গরু গোস্ত খাবা না? হ্যাঁ। কবে খাবা? কালকে? হ্যাঁ। ও আমারে কইতেছে কি যে এগুলা নিয়ে যায়, আবার আমি বইগুলো আছে ওইগুলো বিক্রি করে তারপর বাড়ি যাবো। তাই বললাম তাহলে তোমার 500 টাকা দিলে কি তার এগুলো বিক্রি করবো? কয় না, 500 টাকা নাও, তাহলে বাড়ি যাবো তো? তোমার বিক্রি টাকা দিয়ে দিলাম, হ্যাঁ, বিক্রি করার টাকা দিয়ে দিলাম, হ্যাঁ, আর এগুলো তোমার এক্সট্রা বাজার করে দিলাম, ঠিক আছে? এখন খুশি তো? এখন বাড়ি যাবো তো? শিওর? সবার সামনে কথা দাও, বাড়ি যাবো। আচ্ছা, কালকে থেকে আবার বিক্রি করবে, হ্যাঁ? ওর কাছ থেকে একটা জিনিসই শিখলাম, প্রত্যেকটা মানুষের জীবনের লাইফে প্রত্যেকটা মানুষই তার জীবনে পরিপূর্ণ। আমার জীবনে আমি পরিপূর্ণ। আমার যদি হাত নিতে কি হয়েছে, আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিছে, এই জন্য আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া।